দর্শক আমন্ত্রণ শুরু করছি আজকের ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর নিয়ে আছি আমি শাহরিন জেবিন। নতুন বাংলাদেশ হবে বৈষম্যহীন, হবে সুস্থ সংস্কৃতি চর্চা, সাথে থাকবে সৃষ্টির স্বাধীনতা। এমন সব প্রত্যাশা সংস্কৃতি অঙ্গনের মানুষদের, যে প্রত্যাশার জানান দিতে গতকাল বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছিলেন শিল্পী, নির্মাতা থেকে শুরু করে শিল্পের নানা অঙ্গনের ব্যক্তিরা। ছাত্র জনতার রক্তক্ষয়ী বিপ্লবে জন্ম নিয়েছে নতুন এক বাংলাদেশ। আন্দোলনে ছাত্রদের পাশে ছিলেন শিল্পী সমাজ। রাষ্ট্র গঠনে তাদের সহযোদ্ধা হতে চায় শিল্পীরা, গড়তে চায় বৈষম্যহীন অসাম্প্রদায়িক নতুন এক দেশ। চলমান সহিংসতা ও ধ্বংসযজ্ঞে উদ্বিগ্ন শিল্পী সমাজ। এই ক্রান্তিকালে সর্বস্তরের শিল্পীদের এক করেই তাই এ সমাবেশ। দৃশ্যমাধ্যম শিল্পী সমাজ, আলোকচিত্রী সমাজ, বিক্ষুব্ধ থিয়েটার কর্মীগণ, গেট আপ, স্ট্যান্ড আপের সবাই উপস্থিত এক মঞ্চে, এক দাবিতে। আগতরা দাবি তোলেন অহিংস এক বাংলাদেশের, যেখানে নিশ্চিত হবে সহ অবস্থান। জনগণের সুস্থ মন মানসিকতা চাই। এই দেশ আমাদের সবার, এই দেশ কোনো নির্দিষ্ট দলের না। সবার কাছে আমরা প্রশ্ন রাখতে চাই যে দল আগে না দেশ আগে? আমার কাছে দেশ আগে। এই দেশ কোনো কারো দলীয় প্রতিশোধ খেলার মাঠ না, এটা আমাদের সোনার বাংলাদেশ। ছাত্রদের পক্ষে কিংবা সঠিক দাবির পক্ষে যারা আমরা কথা বলেছি, আমরা চেষ্টা করেছি সবসময় যাতে একটা সঠিক দেশ এবং সঠিক ভবিষ্যৎ আমরা পাই। তো ডেফিনেটলি আমরা চাই যে আমরা ভবিষ্যতেও যাতে এইভাবে কথা বলতে পারি, আমরা যাতে অনিরাপদ বোধ না করি। আমার যদি কিছু একটা খারাপ লাগে সেটা যাতে আমি বলতে পারি। কোনো হত্যাকাণ্ড, কোনো প্রাণের ক্ষতি, কোনো মানুষের ক্ষতি কিংবা কোনো স্থাপনার ক্ষতি, জাতীয় সম্পদের ক্ষতি, কোনোটাই কোনোভাবেই আমরা কাম্য করি না। সবাই আমরা একত্রিত হয়েছি যেন কোনোভাবেই আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি না হয়। সেই বিভক্তিকে কেন্দ্র করে আমাদের মধ্যে যেন এই যে বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, যেটা কিছুদিন আগে আমরা দেখেছি যে সংখ্যালঘুদের উপরে একটা আঘাত হানা হয়েছে, সেটা যেন না হয়, সেটা প্রতিবাদ করতে। কথা বলতে পারতাম না, আমরা যে প্রশ্ন করতে পারতাম না। সো আজকের এই আলোচনাটা খুবই জরুরি ছিল আমাদের আর্টিস্টদের পক্ষ থেকে, এখানে যারা যারা এসেছেন, এবং এইটা একটা ডায়লগ শুরু করবে। এবং মানুষ যেরকম আমরা আমাদের কাজ কি সিটিজেন্স, আমাদের অবজার্ভ করতে হবে, আমাদেরকে প্রশ্ন করতে হবে, আর এবং আমাদের ডিমান্ডগুলো হচ্ছে গিয়ে পেশ করতে হবে। সো এটা দিয়েই যাত্রা শুরু। এখানে আমরা যেহেতু আলোচনা শুরু করছি, বাকি সবাইরা আলোচনা শুরু করবে। এই আলোচনা ভিতর দিয়েই হচ্ছে গিয়ে রিফর্ম, যেটা আমরা বলছি যে দেশে সবাই বলছে, সেটাই সম্ভব। নতুন এই বাংলাদেশ সবার। শেখ হাসিনার পতনের পর নতুন করে নতুন দিনের স্বপ্নে বিভোর সবাই। যতটুকু পেরেছি আমি ছাত্রদের সমর্থন দিয়েছি, কিন্তু এই পুরা জয় ওদের, এই দেশটা ওরাই এখন এইভাবে মুক্ত করেছে, এবং আমি আশা করছি যে এই দেশটা এখন ভালো কিছু হবে। আমাদের যেহেতু অর্থের ঘাটতি আছে, সেই অর্থর উৎস কি হতে পারে? আমাদের বড় বড় যে ব্যবসায়ীগুলো, যা বড় বড় মন্ত্রী মিনিস্টার যারা বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে বা অর্থ পাচার করেছে, সেটা আমরা জানি। আমাদের অনেক ঋণও আছে। তাদের সেই অ্যাকাউন্টগুলো বাহিরে, দেশের বাইরে সুইচ অ্যাকাউন্ট হোক, যে কোনো অ্যাকাউন্ট হোক, সেই অর্থগুলো ফ্রিজ করা উচিত। ফ্রিজ করে সেই টাকাগুলো দেশের মানুষের উন্নয়নের কাছে ব্যবহার করা উচিত। এই মুহূর্তে যে আমাদের সিনেমা হল ভাঙচুর হচ্ছে কিংবা আমাদের বিভিন্ন ভাস্কর্য নষ্ট করা হচ্ছে, এটা আমি ধিক্কার জানাই, এবং এটা আমি বিশ্বাস করে স্টুডেন্টরা করছে না, কিংবা যারা দেশকে ভালোবাসে তারা করছে না। এটা কিছু কুচক্রিমে অলি করছে। পৃথিবীর যে কোনো অভ্যুত্থানের পরে এই ধরনের ঘটনা ঘটে থাকে, এটা খুব স্বাভাবিক ঘটনা। আমি আশা করি এই নতুন যে সরকার তৈরি হয়েছে, বিপ্লবী সরকার বা ইন্টারিম সরকার, যেই সরকারই নাম দেন না কেন, এরা এটাকে খুব দ্রুত সমাধান করে ফেলবে। যে স্বপ্নে জন্ম নতুন বাংলাদেশের, সে স্বপ্ন পূরণে নতুন ভোর দেখতে কাঁধে কাঁধ রেখে কাজ করতে হবে সব শ্রেণী পেশার মানুষের, এমনটাই মনে করছেন শিল্পী সমাজ। মাজহারুল ইসলাম তামিম, চ্যানেল 24, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ হওয়া আবু সাইদকে নিয়ে গান করেছেন জনপ্রিয় গায়ক শফিক তুহিন। বিজয়ের গল্প শিরোনামে যেই গানের কথা ও সুর করেছেন শিল্পী নিজেই। কিশোর দাসের সঙ্গীত আয়োজনে অনলাইনে প্রকাশিত এই গানটির কিছু অংশ দেখবো এবারে। বুক চিতিয়ে নির্ভয়ে যে দাঁড়াতে পারে,
ভয় দেখিয়ে আর লাভ কি বলো তারে, বৈষম্য আর অনিয়মে চলে উঠেছে ক্রমে ক্রমে, অধিকারের জন্য বিলিয়ে প্রাণ মৃত্যুকে করেছে মহান। আবু সাঈদ প্রতীকী হয়ে ওঠা সংগ্রামের বিকল্প, ফুল হয়ে ফোটা বিজয়ের এক গল্প। আবু সাঈদ প্রতীকী হয়ে ওঠা সংগ্রামের বিকল্প, ফুল হয়ে ফোটা বিজয়ের এক গল্প। প্রেম, বিয়ে আর সম্পর্কের গুঞ্জনে ঘি ঢেলেছেন ওপার বাংলার সুপারস্টার দেব ও নায়িকা রুক্মিণী মৈত্র। গতকাল প্রকাশ্যেই কলকাতা এয়ারপোর্ট থেকে একসাথে অবকাশ যাপনে রওনা করেছেন দুজনে। এয়ারপোর্টে নাকি এদিন দেবকে দেখা গিয়েছে কালো পোশাকে আর রুক্মিণীর পরনে ছিল লাল। এরপরই অবশ্য দেব একটি স্টোরি শেয়ার করেন নিজের ফেসবুক ও ইনস্টাগ্রামে, যার ব্যাকগ্রাউন্ড মিউজিক নোবডি নোজ শুনেই ভক্ত নেটিজেনরা বুঝে নিয়েছেন ছুটি কাটাতে কোথায় গিয়েছেন দেব তা জানাতে চাচ্ছেন না তিনি। অন্যদিকে রুক্মিণীও একই জায়গায় একটি ছবি শেয়ার করেন নিজের ইনস্টাগ্রামে, আর তাতেই বুঝতে বাকি নেই প্রিয় বান্ধবীর সাথে অবকাশ যাপনে আছেন এখন কলকাতার অভিনেতা সাংসদ দেব। এদিকে জন্মদিনের উদযাপনে নিজের বিয়ে নিয়ে মুখ খুলেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা বনি সেনগুপ্ত। কলকাতার এক অনলাইন গণমাধ্যমে জানান 2025-এই কৌশানী মুখার্জির সাথে 7 পাকে বাধা পড়বেন এই অভিনেতা। 1990 সালের 10 আগস্ট জন্ম বনি সেনগুপ্তের। বয়ফ্রেন্ডের 34তম জন্মদিনটিতে তাই বিশেষ পার্টির আয়োজন করেছিলেন কৌশানী মুখার্জি। এই পার্টিতেই বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে বনি জানান ইচ্ছে আছে 2025-এ 4 হাত এক করবেন দুজনে। অন্যদিকে বনির মা পিয়া সেনগুপ্তও বলেন এবারই ছেলের বিয়ে দেবেন তিনি। হ্যাকিংয়ের শিকার হয়েছেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল। বর্তমানে এই অভিনেতার এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট আর তার আয়ত্তে নেই। এই খবরটি অবশ্য অভিনেতা তার অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট থেকে জানিয়েছেন নিজেই। শেয়ার করা মেসেজে লিখেন, এটা কোনো ভালো সংবাদ নয়, আমার এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, দয়া করে কোনো মেসেজ বা টুইটের রেসপন্স করবেন না। সত্যিকারের প্লেন ছিনতাইয়ের ঘটনায় আসছে নেটফ্লিক্সের নতুন সিরিজ। IC-814 দ্য খান্দাহার হাইজ্যাক নামের যে সিরিজে অভিনয় করেছেন বিজয় বর্মা, নাসিরুদ্দিন শাহ, দিয়া মির্জার মতো তারকারা। অনুভব সিনহার পরিচালনায় এটি স্ট্রিমিং হবে 29 আগস্ট। Good evening, this is your captain speaking. दिल्ली तक का सफर हम 1 घंटा और 55 मिनट में पूरा करेंगे, तो enjoy the flight. ইন্ডিয়ান এয়ারলাইন্সের প্লেন হাইজ্যাক, মুহূর্তেই অনিশ্চিত প্লেন ভর্তি যাত্রী, কেবিন ক্রু, পাইলটের জীবন, যাদের গন্তব্য ছিল কাঠমান্ডু থেকে নয়াদিল্লি। সালটা 1999। সত্যি প্লেন হাইজ্যাক হয়েছিল ইন্ডিয়ান এয়ারলাইন্সের, যার নেতৃত্বে ছিল হরকাতুল মুজাহিদিনের 5 মুখোশধারী পাকিস্তানি জঙ্গিদের একটি দল। কি ঘটেছিল সেই প্লেন হাইজ্যাকের সময়? কতটা সময় হাইজ্যাকারদের অধীনে দম বন্ধ অবস্থায় থাকতে হয়েছিল বিমানের সবাইকে? আর কিভাবেই বা উদ্ধার করা হয় সেই বিমান? এসব বাস্তব ঘটনাকে তুলে ধরে তৈরি নতুন সিরিজ IC-814 দ্য খান্দাহার হাইজ্যাক, যেখানে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নাসিরুদ্দিন শাহ, বিজয় বর্মা, দিয়া মির্জা সহ আরও অনেকেই। 6 পর্বের তৈরি এই সিরিজটি নির্মাণ করেছেন অনুভব সিনহা, যেটি দর্শক ঘরে বসেই উপভোগ করতে পারবেন অনলাইন প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে। IC-814 দ্য খান্দাহার হাইজ্যাক সিরিজটি স্ট্রিমিং হবে 29 আগস্ট থেকে। শাহরিন জেবিন, চ্যানেল 24। প্যারিস অলিম্পিক 2024-এর আসর শেষ হবে হলিউড স্টার টম ক্রুজের সাথে। সমাপনী আয়োজনে বিশেষ পারফরমেন্স করার জন্য প্রস্তুত আছেন নাকি মিশন ইম্পসিবল খ্যাত এই অভিনেতা? মিশন ইম্পসিবলের নতুন কিস্তির শুটিংয়ে প্যারিসেই ছিলেন টম ক্রুজ। শনিবার আমেরিকার নারী ফুটবল দলের 5ম স্বর্ণ জয়ের খেলাটিও উপভোগ করেছেন তিনি। সমাপনীর আসরে একটি স্ট্যান্ড
করে দেখাবেন টম ক্রুজ, যেখানে তার হাতে থাকবে অলিম্পিকের পতাকা। যে পতাকা নিয়ে টম প্যারিস থেকে লস অ্যাঞ্জেলসের দিকে যাবেন। মূলত 2028-এর অলিম্পিকের আসর বসবে আমেরিকার এই লস অ্যাঞ্জেলসে। দর্শক, এই ছিল ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেনমেন্ট 24-এর আজকের আয়োজনে। বিনোদনের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, অবশ্যই চ্যানেল 24-এর সাথেই থাকুন।